পৌরপ্রধান দক্ষিণ দমদম পৌরসভার প্রধান উপদেষ্টা কস্তুরী চৌধুরী, প্রধান পৃষ্ঠপোষক রাজীব চৌধুরীর নেতৃত্বে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২৬ নম্বর ওয়ার্ড কমিটির পরিচালনায় বসে আঁকো প্রতিযোগিতা সুন্দরভাবে অনুষ্ঠিত হয়ে গেল ২৬শে জানুয়ারি ২০২৬ সোমবার বটতলা খেলার মাঠে। সকাল থেকে ছিল এক আলাদা উৎসবের আবহ। দেশপ্রেম, সুস্থতা আর আনন্দে ভরে উঠেছিল পুরো প্রাঙ্গণ। এই বিশেষ দিনে আয়োজিত হয়েছিল বসে আঁকো প্রতিযোগিতা ও ছোট ছোট শিশুরা তাদের রঙিন কল্পনার তুলির টানে তুলে ধরেছে দেশপ্রেম, স্বাধীনতা, প্রকৃতি আর সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। কেউ এঁকেছে জাতীয় পতাকা, কেউ এঁকেছে সবুজ প্রকৃতি, কেউ বা নিজের মতো করে এঁকেছে একটা সুন্দর, শান্ত আর সুখী ভারতের ছবি। শিশু মনের সরলতা আর রঙের খেলায় পুরো মাঠটা হয়ে উঠেছিল আনন্দ আর ভালোবাসার ভরা। এই অনুষ্ঠান প্রমাণ করে দিল প্রজাতন্ত্র দিবস মানে শুধু উদযাপন নয়, প্রজাতন্ত্র দিবস মানে সুস্থতা, ঐক্য, সচেতনতা আর আগামী প্রজন্মকে সুন্দর পথে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ। আঁকার মধ্যে ছিল শিশুদের স্বপ্ন আর কল্পনা, রঙিন ভাষা আর ছোটদের সৃজনশীল মন। একটি দিন, অসংখ্য হাসি, অসংখ্য স্মৃতি আর একটি সুন্দর বার্তা। উপস্থিত ছিলেন মেয়র পরিষদ বিধাননগর পৌর নিগম বিশেষ অতিথি দেবরাজ চক্রবর্তী, উপস্থিত ছিলেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও বিশিষ্ট বর্গজনেরা উপস্থিত ছিলেন। চলুন দেখে নেব সেই দৃশ্য। আমি রাজীব স্যার, কস্তুরী ম্যাম, দেবরাজ দা, ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আর এটাই বলবো তোমাদেরকে, আমি দেখছি প্রচুর আমার বাচ্চা বন্ধুদেরকে, আর প্রচুর দেখতে পাচ্ছি সামনে। তোমাদেরকে অল দ্য বেস্ট। কে হার জিত আলাদা। আমি সত্যি কথা বলতে গেলে আঁকতে একদমই পারি না, কিন্তু আমি এখনো সেই ক্লাস 1-2 এর বাচ্চারা যেমন আঁকে আমি সেই আঁকতে পারি। তাই জন্য একটু আগে দেখছিলাম এখানে কি সুন্দর সুন্দর তোমাদের মানে আর্ট, এত সুন্দর চিন্তা ভাবনা তোমরা আজকে এই মানে আমাদেরকে পরিবেশন করছো। তো খুবই ভালো লাগছে, তার মধ্যে আমি একটা পার্ট হতে পেরেছি। খুব ভালো লাগছে। আমার মানে আমি আর্টিস্টদেরকে ভীষণ রেসপেক্ট করি, আর আমার মনে হয় বাঙালিদের মধ্যে এই আর্টিস্ট সত্তাটা সবসময় একটু বেশিই আছে। অন্য মানে ভারতের যে কোনো দেশে, মানে যে কোনো রাজ্যের যতটা না আর্টিস্ট ব্যাপার এই সত্তাটা আছে, আমাদের পশ্চিমবঙ্গের অনেকের মধ্যে এই আর্টিস্ট সত্তাটা অনেক বেশি। তো এটাই বলবো, অল দ্য বেস্ট সবাইকে। দারুণ মানে, আর এই হালকা গরম, হালকা শীতের মধ্যে যে এত সুন্দর একটা পরিবেশনা, সত্যি রাজীব স্যার থ্যাংক ইউ, মানে দারুণ। আমার দেখেই মনে হচ্ছে এই কালার কম্বিনেশনটা এত সুন্দর লাগছে। তোমাকে আজকে ভীষণ প্রিটি লাগছে। আর আমি বেসিক্যালি একটা আমার শুটিং চলছে ঠাকুমার ঝুলি, যেখানে শ্রাবণ থেকে একদম অন্য রূপে দেখা যাবে, সেই শুটিং থেকে এসছি। মানে কালকে ছিল, তারপরে রাত্রেবেলা দুর্গাপুরে শো করে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, যেমন হয় আর কি। তো আমি যে আসতে পেরেছি তার জন্য সত্যি খুব খুশি। অল দ্য বেস্ট, আর সবাই খুব ভালো থাকো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। অনুমতি নেই, আমি একটু ছোট্ট শ্রাবন্তী হয়ে যাচ্ছি। যেখানে যেতে হবে আমাকে এটা করতেই হবে। আমি যেখানে যাচ্ছি, ইভেন আমি শুটিং করছি, সেখানেও যারা টেকনিশিয়ানস দাদারা আছে, ভাইরা আছে, তারা বলছে দিদি একবার ওই গলাটা শুনবো। হ্যাঁ নিশ্চয়ই ও আছে। এখানেও আমার ভালোবাসার মানুষদেরকে দেখতে পাচ্ছি। এখানে কি বাবা মারা আছে নাকি? কদম তলায় কে হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণি বিয়ে। থ্যাংক ইউ। আমি রাজীব দা, কস্তুরী দি এবং দেবরাজ দা, সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাইছি। যে আমার যেটা খুব ভালো লাগছে,
8 থেকে 80 সবাই এখানে অংশগ্রহণ করতে পারছে এরকম একটা অনুষ্ঠান, যেটা রাজীব দা মানে উত্তরসূরি বলা যেতে পারে। আর আমি খুব সবাইকে উৎসাহ দিতেই এসছি এই হালকা গরম হালকা শীতের মধ্যে। খুব সুন্দর একটা পরিবেশ আজকে 26 জানুয়ারি এত শুভ দিনে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, আর আমি সেখানে একজন পার্ট হতে পেরেছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আমি জাস্ট আলোচনা করছিলাম একটু আগে যে আমি তো আঁকতে পারি না খুব একটা, সবাই সবকিছু পারে না, আমি ছোটবেলা থেকে অভিনয়টাই ভালোবেসেছি। তো আমি কিন্তু মানে যেভাবে ভেতরেরটা একটা আর্টিস্ট সত্তা থাকে তাদেরকে আমি রেসপেক্ট করি প্রচন্ড ভাবে। আর আমাদের বাঙালিদের মধ্যে সেই ব্যাপারটা কিন্তু সবসময় আছে, কেউ না কেউ কিছু, কেউ নাচ পারে, কেউ গান, কেউ কবিতা, কেউ অভিনয়, কেউ আঁকতে পারে, সবার মধ্যে কিছু না কিছু ভগবান প্রতিভা দিয়ে পাঠায়। সেই প্রতিভাটাকে সামনে নিয়ে আসাটা সব থেকে ইম্পর্টেন্ট, সেই সুযোগটা রাজীবদা করে দিয়েছে, তার জন্য খুব ভালো লাগছে। আমি অলওয়েজ ভালোবাসি, কারণ আমার ভেতরেও একটা ছোট বাচ্চা অলওয়েজ থাকে। আমার মনে হয় সেই বাচ্চাটাকে বাঁচিয়ে রাখা উচিত, সবার মধ্যেই আছে। আমি আপনাদেরকেও বলবো আপনাদের ভেতরের বাচ্চাটাকেও বাঁচিয়ে রাখবেন, কারণ যতদিন ওই বাচ্চাটি বেঁচে আছে ততদিন আপনারা ভালো থাকবেন। তো তাদের জন্যই আজকে আসা, খুব সুন্দর লাগছে, সবাই ভাবছে চিন্তা করছে তারপরে আবার আঁকছে, দারুণ লাগছে। অল দ্য বেস্ট সবাইকে, এটাই বলবো। জিত হার বলে কিছু নেই, এই অংশগ্রহণ করাটাই সব থেকে ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। নাম পড়েছিল মনে হয় 800-র ওপর, 750 থেকে 800 হেঁটেছে, আমি এখনো কাউন্ট করিনি। মানে মানুষের, বয়স্ক মানুষের ঢল নেমেছিল, তারা এনজয় করেছে, এখানে এসে টিফিন করেছে, সকালবেলা হেঁটেছে। মানে কি বলবো, 800 লোক হাঁটা বয়স্ক প্রবীণদের। প্রায় তো সবাইকে সান্ত্বনা পুরস্কার সবাইকেই দেওয়া হচ্ছে, মানে যে পার্টিসিপেট করছে মেডেল আর টিফিন বক্স। আর ফার্স্ট সেকেন্ড থার্ড তো এখন ক্যালকুলেট হবে, কালকে আমরা, আজকে রাত্রে নয় কালকে অ্যানাউন্স করবো। মোমেন্টো প্লাস 10,000, 1200 থেকে 1300 আঁকছে, 1500 বোধহয় নাম পড়েছিল। দেখছো তো কিরকম, এটা 4th রাউন্ড চলছে। প্রত্যেক বাচ্চাকে কার্যত সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। একজন বড় শিল্পী আছেন বিমল কুণ্ডু, দেবাশিস বাড়ুই যে আমার পুজো করে, অতনু ভট্টাচার্য, এনারাই সব টপিক দিয়ে দিয়েছেন, ওই টপিকের ওপর এনারা এঁকেছেন। এখন আমার বাড়িতে সব যাচ্ছে আর জাজমেন্ট। এটা প্রতি বছর বলতে পারবো না, এক এক দিনে মানে এই টাইমটাই করা হয়। এবার 23 তারিখ করার ইচ্ছে ছিল, 23 তারিখ সরস্বতী পুজো বলে করলাম না। 26 তারিখ সব গ্রুপের জন্য 10,000, 7,000, 5,000, ফার্স্ট সেকেন্ড থার্ড, সাথে মোমেন্টো। আর আমাকে নিয়ে বলবো কেন, তোমরা বলবে। তোমরা যে দেখছো সকাল থেকে যে মানুষের ঢল, সেটাই আমার সবকিছু। মানে সকাল 7টা থেকে যে খাটাখাটনি করেছে ওটা ভুলে গেছি মানুষের ঢলে। অভিনেত্রী শ্রাবন্তী ভালো অ্যাক্ট্রেস, দ্যাটস অল। বাচ্চাদের উৎসাহিত করার জন্য, প্রোগ্রামটাকে একটু গ্ল্যামারাস করার জন্য এনেছে। 2026 কি বার্তা দেবো, মানুষের ঢল, মানুষ তৃণমূলের সাথে আছে আজকের দিন, তারও প্রমাণ। এতক্ষণ আমার লিডার দেবরাজ চক্রবর্তী ছিল, সেও দেখলো মানুষের ঢল যে আমাদের সাথে আছে, তোমরাও দেখলে, আমরাও দেখলাম। আর অন্য যে কোনো পার্টির আমি নাম করছি না, আমি আমার নিজের কাজ করি। মানে ওরা কিন্তু কোনো প্রোগ্রাম নেয় না, কিছু করে না, মানুষের পাশেও থাকে না, মানুষের সাথেও থাকে না, শুধু ভুল ধরে। মানুষের সাথে, মানুষের পাশে, আমাদের জননেত্রীর নির্দেশে, আমার নেতা অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা থাকি। এইটুকুনি আমি বুক বাজিয়ে বলতে পারি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।